কষ্ট না আসলে, এটা নিজেদের জন্যই করতেছি যাতে আমাদের বাবা মা আমাদের ভাই বোনরাই যাতে ঠিকভাবে এখান থেকে পারাপার করতে পারে। কোনো অ্যাক্সিডেন্ট একটু ভাঙা চিন্তা করেছে প্রজাপতি, মানে যেসব যে আমরা যে বাধার মধ্যে ছিলাম সবকিছু স্বাধীন করার পর শিকল ছিঁড়ে হচ্ছে প্রজাপতির মতো উঠতেছে। কোন কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। কোন ক্লাসে পড়ো? আজকে কি অবস্থা আশা করো? দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর করে আর্ট করতেছে। এটা যদি আমি আপনাকে এটা হচ্ছে খুলনা। আচ্ছা, আমরা এই খুলনা ইউনিভার্সিটি থেকে এগুলো কতদিন ধরে করতেছেন এটা? এটা কোনো দিন না ভাই, এটা আমাদের নিজেদের একটা উদ্যোগ, যাতে নিজের পরিবেশটা আরো সুন্দর হয় আর তরুণরা যাতে এটা দেখে একটু ইনকারেজ হয়, শক্তি পায়। এইটার জন্যই আমাদের মূলত এটা করা। অনেক সুন্দর হচ্ছে আপনাদের Thank you. টাইগার গার্ডেনের অপোজিটে সংস্কার বৈষম্য। খুলনা শহর নতুন রূপে সাজিত হয়েছে, দেখতে পাচ্ছেন। বৈষম্য দূরীকরণে রোগ প্রতিবাদ। আবু সাইদের ছবি তুলে ধরেছে। এই ভাইয়ারা রৌদ্রের ভিতর দেখেন কত কষ্ট করে তারা পেন্টিং করতেছে। একটু কথা বলা যাবে? কোন ভার্সিটি আপনার? আমি হচ্ছে কমার্স কলেজে পড়ি, অনার্স। এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ভার্সিটি আন্ডারে করি। কি আঁকতেছেন আপনি? এটা হচ্ছে যে হাতে হচ্ছে শিকল হবে আর কি, শিকলটা একটু ভাঙা চিন্তা করেছে প্রজাপতি, মানে যেসব যে আমরা যে বাধার মধ্যে ছিলাম সবকিছু স্বাধীন করার পর শিকল ছিঁড়ে হচ্ছে প্রজাপতির মতো উঠতেছে। এই থিমে এটা আঁকা। অনেক কষ্ট করতেছেন রোদের ভিতরে দেশের জন্য। দেশের জন্য তো অবশ্যই আসি, আর সবসময় ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ন্যায়ের দিকটা দেখতে হবে সবসময়। আপুও কত কষ্ট করে আঁকতেছে। আপু একটু কথা বলা যাবে আপনার সাথে? কি আঁকতেছেন? এই যে কালারের দেখতে পাচ্ছেন কত কষ্ট করে রোদের ভিতর আঁকাআঁকি করতেছে। আসলে আমাদের খুলনা শহরটাকে সাজানোর জন্যই তাদের এই আয়োজন। একদম ভার্সিটি একটা এটা যদি আমি আপনাদের দেখাই, খুলনা শিববাড়ি যে আমাদের সেই মুগ্ধ চত্বর, এখানে অনেক স্টুডেন্টরা আছে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। দেখতে পাচ্ছেন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আমাদের। আপনি কোন স্কুল থেকে বা কলেজ থেকে আসছেন? আপনারা আসছেন কয়টার দিক? 8টা থেকে। সকাল 8টা থেকে। বাসায় যাবেন কখন? আমাদের 2:30 পর্যন্ত এখানে থাকার কথা, এরপরে দেখি কখন যাওয়া যায়। অনেক কষ্ট করতেছেন রোদের ভিতর দ্বারা। কষ্ট না আসলে, এটা নিজেদের জন্যই করতেছি যাতে আমাদের বাবা মা আমাদের ভাই বোনরাই যাতে ঠিকভাবে এখান থেকে পারাপার করতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। অ্যাক্সিডেন্ট হলে আমাদেরই হসপিটালে যেতে হয়, তাদের জন্য দৌড়াতে হয়। তো চেষ্টা করতেছি যেন তাদের কোনো অসুবিধা না হয়, সেভাবে করার চেষ্টা করতেছি। সবাই যদি একটু কোঅপারেট করে এবং পুলিশটাও আজকে নামছে, তারা যদি আমাদের সাথে একটু কোঅপারেট করে তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। আশা করি পুলিশরা আপনাদের সাথে থাকবে। ধন্যবাদ, এভাবে কাজ করে যান দেশের জন্য।